প্যানভিশন টিভি প্রেজেন্টস। তিনি বেকার, কিন্তু পিতামাতা সম্পদ আছে এবং পিতামাতা তাকে বিয়ে করাতে চাচ্ছেন। এখন কিন্তু পিতামাতার উপর যে সম্পদ আছে তার কারণে তাদের উপর হজ ফরজ হয়েছে, জাকাতও ফরজ হয়েছে, কিন্তু তারা হজও করছে না, জাকাতও দিচ্ছে না। এখন উনি জানতে চাচ্ছেন যে উনি যদি এখন বিয়ে করেন তো এর কোনো দায়ভার বাবা মার উপর যাবে কিনা, যেহেতু তার হজ করব আর জাকাত দিচ্ছেন না, আদায়ের কোনো বিষয় ওনার উপর বর্তাবে কিনা। প্রথমত তিনি বলছেন বেকার, তিনি বিয়ে করতে চান বা তার বিয়ে করা দরকার, এটা তার একটা দিক। দুই নম্বর হলো তার চরিত্র আখলাক বংশ রক্ষা করার জন্য বিয়ে করা, নিজে এবং তার মা বাবা যখন দেখবে যে সন্তান বিবাহ উপযুক্ত হয়েছে তখন তাকে বিয়ে করায় দেওয়া, এটা মা বাবার উপর দায়িত্ব বর্তায়। সে দৃষ্টিকোণ থেকে মা বাবা বিয়ে করাতে চায়, এটা খুবই একটা পজিটিভ দিক। মা বাবার যেহেতু ভরণ পোষণ দিতেও রাজি আছে, আর স্বেচ্ছাকেও ভরণ পোষণ দিলে এটা তো গ্রহণ করা, এটা ইসলামের শরীয়তে কোনো বাধা নেই, এটা গ্রহণ করা যায়। আর মা বাবা হজ করছে না, জাকাত দিচ্ছে না, সেটা ভিন্ন শরীয়তের বিধান লঙ্ঘন করছে। সেই ক্ষেত্রে জাকাত দেয়া, হজ করার ব্যাপারে আলাদাভাবে মোটিভেশন করা, বুঝানো, নসিহত করা, নিজে না পারলে অন্য আলেম ওলামাদের মাধ্যমে তাকে বুঝিয়ে হজে পাঠানো এবং জাকাত দেওয়ার ব্যবস্থা করা, এটা গুরুত্বপূর্ণ। তবে বিয়ে শাদী এটা করে ফেলা উচিত। এটা না করলে আল্লাহ রাসূল বলেছেন যে যুবক যুবতীরা যখন অবিবাহিত থাকে তখন সমাজে অনৈতিক কাজকর্ম দেখা দেয়, এতে সমাজ বিপর্যস্ত হয়ে যায়, আল্লাহর গজব নেমে আসে। অতএব আমাদের উচিত হলো এই ক্ষেত্রে মা বাবা যেহেতু দায়িত্ব নিচ্ছে, বিয়ে শাদী করা যেতে পারে, রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। মানুষের পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমরা দেখি ঈদে চাঁদে অথবা হঠাৎ কোনো মুরব্বী গুরুজনদের সাথে সাক্ষাৎ হলে আমরা সালাম দেওয়ার আগে শব্দ সালাম উচ্চারিত হয় না, কিন্তু পা গিয়ে মুসাই করা শুরু করে দেয় আমরা। সালাম ইসলামের একটি প্রতিষ্ঠিত বিধান, এই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহর আয়াত রয়েছে এবং আল্লাহর একটি নামও সালাম। অতএব এই সালামের প্রচলন হাদিসে খুব অধিকভাবে করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাম দিয়েছেন এবং গ্রহণ করেছেন, এই দুইটা পদ্ধতি এবাদত সালাম কবুল হওয়ার জন্য অপরিহার্য আমাদের জন্য। প্রথমত সালামের শব্দ কী হবে, দ্বিতীয়ত সালামের পদ্ধতি কী হবে, আল্লাহ রাসূল কোন পদ্ধতিতে সালামের বিনিময় আদান প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন কারো পায়ে ধরে সালাম গ্রহণ করেছেন, অথবা তিনি কাউকে পায়ে ধরে সালাম দিয়েছেন, বা তার কোনো সাহাবা তাকে পায়ে ধরে সালাম দিয়েছে, অথবা বয়োজ্যেষ্ঠ সাহাবাদেরকে যারা ছোট তাদের সন্তানেরা অথবা অন্য কোনো ব্যক্তিরা কি সালাম দিয়েছে পাওয়া ধরে, এরকম কোনো বর্ণনা আমরা পাই না। মূলত বিষয়টা এসেছে আমাদের দেশে অন্য ধর্ম থেকে, হিন্দুদের থেকে এটা এসেছে। তারা পায়ে ধরে সালাম করাটা এটা তাদের ধর্মীয়ভাবে প্রচলিত ব্যাপকভাবে। সেখান থেকে আমাদের সমাজে হিন্দুদের ধর্ম থেকে অনেক কিছুই আমরা আমাদের ধর্মে নিয়ে নিয়েছি, আমল করছি, এগুলো গর্হিত। এটা থেকে আমাদের পরিত্রাণ উচিত এবং গর্হিত থেকে আমাদের সমাজকে মুক্ত করা অত্যন্ত জরুরি। ধন্যবাদ।